আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো সিএসএস লিস্ট। মূলত এইচটিএমএল যে লিস্ট আছে এই লিস্টকেই কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি সেটাই সিএসএস এর কাজ। আমরা এখানে টাইপ, এরপরে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ, লিস্ট স্টাইল, এই সবগুলো বিষয় আমরা এই সিএসএস লিস্ট স্টাইলের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমাদের ফাইলটা ওপেন করছি। এখানে আমাদের একটা লিস্টের কাজ ছিল, আমরা যাই হোক নতুন করে একটা লিস্টের কাজ তৈরি করছি। যা কিছু আমরা করছি খেয়াল করুন, আমরা এই এবিসি ক্লাসের ভিতরে করছি, আমাদের সিএসএসেও তাই আমরা সেভাবেই কাজ করছি। তো আমরা একটা আগে লিস্ট তৈরি করি, ইউএল আনঅর্ডার লিস্ট তৈরি করছি আমি। আপনারা লিস্ট তৈরি করতে পারেন। আমি এখানে কালারের একটা লিস্ট তৈরি করছি, ব্ল্যাক, হোয়াইট, তিনটাই থাক। আমরা এরপরে আরেকটা বিষয়ের আমরা লিস্ট তৈরি করব, সেটা হলো এখানে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের একটা লিস্ট আমরা তৈরি করব। খেয়াল করুন, এখানে শুধু এল দিলেই হবে, ইউএল এবং ওএল, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। দেখুন এইরকম একটা বিষয় আমাদের আউটপুট পেলাম। এখানে দেখুন ডিস্ক টাইপ, বাই ডিফল্ট ডিস্ক টাইপ থাকে, ইউএল টাইপ মানে আনঅর্ডার লিস্ট যেটা, সেটা ডিস্ক টাইপ থাকে এবং এইখানে থাকে নাম্বার টাইপ। তো এখন আপনি যদি এই বিষয়টাকে চেঞ্জ করতে চান, এখান থেকে এইচটিএমএল থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা এখানে যদি টাইপ ইউএল টাইপ দিয়ে দেই, রোমান সংখ্যার জন্য আমরা এখানে দিচ্ছি, খেয়াল করুন এখানে দিলাম এই যে রোমান সংখ্যার আই। এরপরে আপনি যদি এটা ছোট হাতের দেন তাহলে সেটা ছোট হাতের রোমান সংখ্যার আই আসবে। এইরকমভাবে আপনি এবিসিডি দিতে পারেন। এ দিলে ছোট হাতের, যদি এ দেই তাহলে এখানে এবিসিডি, ঠিক আছে। আবার বড় হাতের যদি এ দেন, খেয়াল করুন এই বিষয়টা কিন্তু এখানে আমাদের অ্যাজ একই এই জিনিসটা আমরা এখানে ওয়েলে ইউজ করতে পারি। খেয়াল করুন এই যে এখানে দেখুন, এবং এখানে আমরা আরও যে বিষয়টি ইউজ করতে পারি টাইপ। এখানে যদি আমরা রোমান সংখ্যা দিয়েছিলাম, তো এখানে আমাদেরকে মূলত সার্কেল আমরা এখানে দেখতে পারি। দেখুন এখানে একটা ভরাট বৃত্ত থেকে খালি একটা বৃত্ত তৈরি হলো। এরপরে আপনি এখানে যদি চান স্কয়ার, তাহলে যে স্কয়ার একটা ভরাট বৃত্ত তৈরি হবে। তো যাই হোক এই বিষয়টা আমরা এইচটিএমএল এ কন্ট্রোল না করে আমরা চাইবো যে এইটাকে সিএসএস এ কন্ট্রোল করার জন্য। এইটাই আমাদের আজকের কাজ। তো আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, আরও একবার আউটপুটটা দেখে নিচ্ছি, বাই ডিফল্ট আউটপুট। তো আমরা আমাদের সিএসএস এ চলে যাচ্ছি, স্টাইল ডট সিএসএস। তো আমরা কিন্তু ইনপুটটা দিয়েছি কোথায়? আমরা ইনপুটটা দিয়েছি এবিসি ডট এইচটিএমএল। আমরা এই এতগুলো ব্রেক রিমুভ করে দিচ্ছি, এটা থাক বোঝার সুবিধার্থে। খেয়াল করুন আমরা এখন সিএসএস এ চলে যাই। সিএসএস আমরা যেটা করব সেটা হলো আমরা গত দিনে যেটা করেছিলাম এ বি সি ডট, এখানে লিঙ্ককে কন্ট্রোল করার জন্য এ দিয়ে আমরা বন্ধনী দিয়েছিলাম। তো আপনি এখন যেটা করবেন সেটা হলো লিঙ্ক না দিয়ে এখানে ইউএল দিবেন। ইউএল ইউএল দিলে আমরা এই ইউএলটাকে মার্ক করতে পারবো। এই যে যে ইউএল আছে এই ক্লাসের ভিতরে, এই বডি এই ট্যাগের ভিতরে। তো এইটুকুর ভিতরে আমরা যে ইউএলটা পাবো সেইটাকে, যতগুলো ইউএল পাবো সবগুলোকে এই ট্যাগের দ্বারা আমরা মার্ক করতে পারি। এখন আমরা এখানে কমান্ড দেবো, যেই কমান্ডটা আমাদের ইচ্ছা আমরা সেই রকমভাবে আমাদের নিজস্ব যেগুলো যেগুলো কমান্ড দরকার সেটা দেবো। তার আগে আমরা এখানে যেহেতু ডিফল্ট ডিস্ক আছে, তো আমি লিস্ট স্টাইল টাইপ সার্কেল এইটা একটা করে দেন, যেহেতু আমরা ওখানে নর্মাল পেয়েছিলাম হলো ভরাট একটা বৃত্ত। দেখুন এখন এখানে একটা খালি বৃত্ত চলে এসেছে। এরপরে আপনি এখানে আমাদের সিএসএস এ কাজ করতে হবে। আমরা এখানে যদি স্কয়ার দেই,
স্কোয়ার দিলাম, খেয়াল করুন এই যে স্কোয়ার চলে এসেছে। এরপরে এখানে যদি আপনি ইমেজ দিতে চান তাহলে আপনি কি টাইপের জায়গায় লিস্ট স্টাইল ইমেজ ইউজ করতে হবে, এবং ইমেজের জন্য আপনাকে ইউআরএল ইউজ করতে হবে, যেমনটা আমরা ব্যাকগ্রাউন্ডে করে থাকি। খেয়াল করুন এখানে আমাদের ইমেজ সোর্সটা আগে দেখে আসি। খেয়াল করুন এই যে সিএসএস নামক প্রজেক্ট, এবং এর ভিতরে ছোট সিএসএস নামে ফোল্ডার যেটা আছে, এটার ভিতরে আমাদের স্টাইল শিট। তো আমাদের ইমেজ আছে হলো ইমেজেস নামক ফোল্ডারে oke.jpg। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে ইমেজেস নামক ফোল্ডারে oke.jpg এই ইমেজটাকে নিতে হবে। দেখি কি হয়, কোনো চেঞ্জ নাই। এর একটা কারণ আছে, আমি কাজ করছি সিএসএস, এইটা আমাদের রুট ইন্ডেক্স, আমি কল করছি এই সিএসএসকে index.html এ, বাট আমার সিএসএস ফোল্ডারটা আছে কোথায়, সিএসএস ফোল্ডারে আন্ডারে। এখন এখান থেকে আমাকে বের হতে হবে, এরপরে যে ইমেজ নামে ফোল্ডার আছে সেইখান থেকে আমাকে ইমেজ কল করতে হবে। তো এখন যে রুট আছে, যে সোর্সটা আমরা এখানে দিয়েছি, সেইটা সে পাবে কখন, যদি আমার এখানে ইমেজেস নামে ফোল্ডার থাকবে, ওর ভিতরে যদি oke.jpg নামে কোনো ইমেজ থাকে, তখন সে এটা পাবে। তাহলে যেটা করতে হবে, খুবই সিম্পল একটা কমান্ড, আপনি এখানে দুইটা ডট দিয়ে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেন, ব্যাস। এখন প্রথমে সে ইমেজেস নামক ফোল্ডার থেকে সিএসএস নামক ফোল্ডার থেকে বের হবে। এরপরে সে কি করবে, ইমেজ নামক যে ফোল্ডার আছে সেটাকে সে কল করবে, এরপরে এই ফাইলটাকে সে কল করবে। এখন দেখি আমরা, লক্ষ্য রাখুন এখানে খুবই সুন্দর করে চলে এসেছে। আপনার আরেকটু যদি ছোট ইমেজ আমরা ইউজ করি এখানে, তাহলে আরও একটু সুন্দর হবে আমার যতদূর ধারণা। আমি এখানে পেইন্ট দিয়ে ওপেন করছি, এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি। খেয়াল করুন আমরা এটাকে 10 ইউজ করব, 10 অথবা 15 ইউজ করতে পারি। 15 দিলাম, এটাকে সেভ দিলাম, ব্রাউজারটা একবার রিফ্রেশ দিই। দেখুন এইটা আরেকটু বোঝার সুবিধার্থে একদম 20 পারফেক্ট ছিল, যদিও একটু বড় বড় লাগছিল। যাই হোক, এই বিষয়টা আমরা বেশি লেন্দি না করি। আমরা এরপরে যেটা করব সেটা হলো ইউএল টাইপ। এখানে ইউএল না দিয়ে আমরা ওয়েল দিব। দেখুন আমরা যদি ওয়েলেও যদি এরকম করতে চাই, আমি এটা করছি না, কাটছি না, আগে আউটপুটটা একবার দেখে নিই। খেয়াল করুন এখানে আমাদেরকে যে আউটপুটটা পেলাম আমরা, সেটা হলো এখানে একটা ইমেজ, আমাদের লিস্ট স্টাইলের এই সাইডে ইমেজ। এখন এইখানে যদি আমরা কোনো কিছু না চাই, খেয়াল করুন এখানে যদি আমরা কোনো কিছু না চাই, তাহলে কিন্তু এই লিস্ট স্টাইল এত কিছুর দরকার নেই, শুধুমাত্র এখানে লিস্ট স্টাইল নান, একই ব্যাপার এখানেও হবে। খেয়াল করুন আমরা যদি এখানে দিই এই যে লিস্ট স্টাইল নান, ঠিক আছে। এরপরে আরেকটা বিষয়, এখানে প্লটের ব্যাপার আছে। প্লট লেফট যদি দেখি কোনো আউটপুট আসে কিনা। এটা আমরা ইউএলএ নয়, আমাদের এলআই প্লট ইউজ করতে হবে। এটা একটু পরে দেখাচ্ছি, আমরা ওয়েলের কাজটা শেষ করে আসি। তো এই লিস্ট স্টাইল এখানেও আমরা টাইপ ইউজ করতে পারি। খেয়াল করুন আমরা যে বিষয়গুলো করতে পারি, আমরা রোমান সংখ্যা দিতে পারি। তো রোমান সংখ্যা আপনি যেভাবে দিবেন, প্রথমে যদি আপনি কোন কেসের রোমান সংখ্যা দিবেন, আমি চাচ্ছি যে আপার কেসের রোমান। খেয়াল করুন এখানে আপার রোমান, জি আপার রোমান মানে বড় হাতের রোমান সংখ্যা পেয়ে গেলাম। এরপরে আপনি যদি চান এখানে কি লোয়ার রোমান, তাহলে আপনি এখানে এই যে, ঠিক আছে। এরপর আরেকটা বিষয় আছে, এখানে আমরা আলফা বা এ বি সি ডি দিয়ে যদি দিতে চাই, এই আলফা যদি দেই, তাহলে এখানে দেখুন এখানে এ বি সি ডি পেলাম। এরপরে যদি আমরা এখানে লোয়ার না দিয়ে আপার দেই, আপার আলফা দিলাম। এরপরে এখানে আমরা দেখুন এখানে আপার আলফা পেলাম। তো এই বিষয়, আপনারা যদি এখানে ব্যাকগ্রাউন্ডে কালার টালার ইউজ করতে চান, ব্যাকগ্রাউন্ড আপনি যেটা দিবেন দিয়ে দিলাম।
এগুলো কমন কালার, খেয়াল করুন এই যে বিষয়। এরপরে যদি আপনি এখানেও দিতে চান নো সমস্যা, এখানেও দিলেন, খেয়াল করুন। এরপর যদি প্রতিটা আলাদা আলাদা করে দিতে চান সেক্ষেত্রে আমরা কি করব, এই বিষয়টা আমরা এখন একটু আলোচনা করছি। আমরা লিস্ট স্টাইল নান ওকে লিস্ট স্টাইল নানই রাখছি, এইখানেও আমরা লিস্ট স্টাইল নান, এটা দরকার নেই, আমরা এইটাতে কাজ করি। যেহেতু ইউএল বা আনঅর্ডার লিস্ট দিয়ে আমরা সচরাচর মেনু তৈরি করে থাকি, আপনারাও মেনু তৈরি করতে পারবেন। যেটা করতে হবে এই বিষয়টা আপনি এইটুকু কপি করেন বা আপনি টাইপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে এলআই কি হবে, এই এবিসি আন্ডারে যে ক্লাস আছে এর আন্ডারে যে ইউএল আছে, ইউএল এর আন্ডারে এলআই মানে লিস্ট। এক কথায় আপনার এইটা ক্লাসের আন্ডারে যে লিস্ট আছে, লিস্টের আন্ডারে যে এলআই আছে, এইটাকে এখন আমরা কন্ট্রোল করছি। খেয়াল করুন এইখানে লিস্ট স্টাইল, এটা আমাদের লিস্ট স্টাইল নান, এখানে দিলেও হবে, কোনো সমস্যা নেই, এখানে দিলেও হবে। আমরা যদি এটা তুলেও দিই নো প্রবলেম, এটা তুলে দিলাম, খেয়াল করুন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেটা হলো এইটার ব্যাকগ্রাউন্ড, এলআই এর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, লিস্ট স্টাইল নান। এখন আপনি এখানে যদি ফ্লট ইউজ করেন, ফ্লট লেফট, তাহলে এটা একটা মেনুর আকার আসবে, খেয়াল করুন এই যে। এখন আপনি এখানে প্যাডিং দিয়ে দেন, প্যাডিং 10 প্যাডিং দিয়ে দেন, একটা স্পেস আসবে, অথবা মার্জিন দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এই হলো বিষয়। আবার এইটার এখন যদি আপনি এইটার হোভার চান তো এইখানেও সেম অ্যাজ, এখানে আপনি শুধু হোভার লেখেন, সব ঠিক থাকবো, বা এগুলো দরকার নেই, প্যাডিং ট্যাডিং কোনো কিছুর দরকার নেই, লিস্ট স্টাইল নান টান কিচ্ছুর দরকার নেই। আমি এখানে শুধু লিঙ্ক কালার দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কালার কোড ইউজ করছি, 6 ইউজ করলাম, দেখুন কি হয়। আমি শুধু হোভার, এখানে দেখুন এই যে, ঠিক আছে, মেনু অলরেডি কিন্তু আমরা একটা সিম্পলি একটা মেনু পেয়ে গেছি। এখানে আপনি কার্সার পয়েন্টার করে দেন, এই যে দেখুন মেনুর মতো একটা হয়ে গেছে। তো এলে বিষয়, আপনারা এখানে অনেক কিছু করতে পারবেন। ইউএল এলআই এটা একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট অফ এই ওয়েব ডিজাইন। যেহেতু মেনুর একটা ব্যাপার আছে এবং লিস্টের অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এই বিষয়গুলোরও দরকার আছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তা খুবই সিম্পল একটা বিষয়, দেখুন সুন্দর একটা মেনু। এখন আপনি এখানে লিঙ্ক ইউজ করতে পারবেন। এর ভিতরে যদি আপনি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে লিঙ্কে যদি কন্ট্রোল করতে চান, যেটা করতে হবে আপনি এইখানে যেমন হোভার কন্ট্রোল করছেন এইভাবেই, যেমন আমি একটা এক্সাম্পল করে দিচ্ছি, দেখুন এটা আমি হোভার আর রাখবো না, এখানে এই কোলনও থাকবে না, আমি অ্যাঙ্কার টেক দিব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, কার্সর পয়েন্টের দরকার নাই, আমি এখানে শুধু কালার দিয়ে দিলাম রেড। এখন আপনাকে HTML এ গিয়ে এখানে একটা লিঙ্ক তৈরি করতে হবে এইচআরএফ, তাহলেই আপনার মেনুর কাজটা সিম্পলি হয়ে যাবে। দেখুন গ্রিন, এই যে রেড কালার করে দিয়েছিলাম বিধায় এটা কি রেড কালার, এখানে দেখুন এই যে রেড, ঠিক আছে। এবং টেক্সট ডেকোরেশন আপনাকে নান করে দিতে হবে, টেক্সট ডেকোরেশন নান, অন্য যে কোনো কালার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে এক কথায় আপনি এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন সিএসএস থেকে, ঠিক আছে। একটা সুন্দর মেনু তৈরি করতে পারবেন, রেসপন্সিভ মেনু তৈরি করতে পারবেন এই সবগুলো বিষয় দিয়ে। তো আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে দেখবো। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।